হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন একটা খুব বড় খবর তোমাদেরকে দেবো এবং অফিসিয়ালভাবে এটা মোটামুটি হলো জানা গেছে, যে কারণে মনে হলো এটা নিয়ে এখন ভিডিও করা যেতে পারে। অনেক আগে এই খবরটা সামনে এসেছিল যেটা হতে পারে, তারপর কোনোভাবে এটা কোনো কনফার্মেশন আসেনি। এবং এসআরকের যে আমরা জন্মদিন যে গেল 2023, সেই দিনও এটা সম্বন্ধিত কোনো আপডেট বা কিছু যেহেতু আসেনি, সেই হিসেবে আমরা কোনো আশা রাখছিলামই না এটা নিয়ে। এবার আজকে একটা অফিসিয়ালভাবে বড় নিউজ সামনে এসছে। তার আগে আমি বলতে চাই, যারা আমার চ্যানেল আজকে নতুন, যদি কেউ এসে থাকা, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এটা সত্যি খুব বড় আপডেট দিচ্ছি। এবং যারা টুইটার ঘাটে তারা তো 100% শিওর এই খবরটা অলরেডি পেয়ে গেছে। সেটা হচ্ছে এসআরকে ধুম পড়ে থাকতে পারে, তার একটা অফিসিয়াল কনফার্মেশন আজকে এসছে ইন্ডাস্ট্রির মধ্যে একটা বড় নামের সামনে থেকে। তার নাম হচ্ছে জন আব্রাহাম। জন আব্রাহামকে অবভিয়াসলি থ্যাংক ইউ বলতে হবে, কারণ হয়তো আজ থেকে 6, 7, 8 মাস পর যে খবরটা আমরা হয়তো পেতে পারতাম সারপ্রাইজিংলি, সেটা খানিকটা জন আব্রাহামের মাধ্যমে হয়তো আমরা আগেই জানতে পেরে গেলাম। তো তাকে, অর্থাৎ আমাদের প্রিয় জিমকে প্রথম থেকেই একটা থ্যাংক ইউ অবশ্যই দিয়ে রাখতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, আহ, আমরা যদি দেখি এছাড়া এখন আপকামিং কোনো সিনেমা অ্যানাউন্স করেনি, এবং 2023-এ একটা জমজমাট বক্স অফিস দেওয়ার পর, রেকর্ড ব্রেকিং বক্স অফিস দেওয়ার পর 2024-এ কিন্তু তার কোনো সিনেমা নেই। এবং এছাড়া এই গ্যাপটা রাখতে চাইছে কোনো আবার কোনো কিছু একটা এমন বড় কিছু দিয়ে আসার, যাতে লোকের মধ্যে হাইপ থাকে। কারণ পরপর যদি এসআরকে সিনেমা আসতে থাকে, তাহলে লোকের মধ্যে একটা একঘেয়েমি চলে আসবে। এটা এসআরকে চাইছে না। এসআরকে চাইছে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে গ্যাপ রাখতে, সেই গ্যাপের পর একটা ব্লাস্ট নিয়ে আসতে। আমরা যদি দেখি এসআরকে ডন 3 রিজেক্ট করে দিয়েছে, তখন কিন্তু এসআরকে সব সিনেমা শ্যুট করা হয়ে গেছিলো। তাহলে কেন হঠাৎ করে এসআরকে ডন 3-র মধ্যে একটা ফ্র্যাঞ্চাইজি রিজেক্ট করলো? তার কারণ হচ্ছে এসআরকে কিন্তু আরও বড় বড় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু, তাকে নেওয়ার কিন্তু প্ল্যান চলছে। এবং এসআরকে মার্কেটিং গুন্ডা আগে থেকে কিছু জানাবে না, হঠাৎ করে ব্লাস্ট করে দেবে মানে সোশ্যাল মিডিয়াতে, এটা আমরা সবাই জানি। তো জন আব্রাহাম একটা ফ্যান মিট আপ করছিল, এবং সেখানে একজন ফ্যান তাকে অফিসিয়ালি জিজ্ঞাসা করে যে মানে আপনার যে চরিত্রটা, আপনি যেটা মানে ভিডিওটা এই মুহূর্তে ডিলিট করে দেওয়া হয়েছে, সেটার কথা আমি পরে আসছি। তো সেখানে জন আব্রাহামকে জিজ্ঞাসা করা যে আপনি যে ভিলেন হিসেবে যে ধুমটা করেছিলেন ওটা আমার সব থেকে প্রিয় ছিল, যদি আবার আপনার কাছে ধুম 4 করার অফার আসে আপনি করবেন কিনা? সেখানে জন আব্রাহাম মানে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে সেটা হওয়ার আর কোনো চান্স নেই, কারণ এসআরকে করতে চলেছে ধুম 4। মানে জন আব্রাহামের কাছে এরকম একটা খবর আর কি রয়েছে যে এসআরকে ধুম 4 করছে, যেহেতু তো এটা এসআরকের সঙ্গে ধরো সে পাঠান করেছে, তার সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে, তো সেই জায়গা থেকে সে হয়তো জানতে পেরেছিল, আবেগের বশে হচ্ছে বলে ফেলেছিল। এবার সেটা পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, রীতিমতো ভাইরাল হয়ে যায়, টুইটারে রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে আসে। এবং এই মুহূর্তে এসআরকে ধুম 4 রীতিমতো টুইটার কাঁপাচ্ছে। তোমরা সার্চ করে জাস্ট লেটেস্ট পোস্টগুলো দেখো, তোমরা বুঝে যাবে এরকম একটা ব্যাপার চলে এসছে। এবার এটা বিশ্বাসযোগ্য হতো না যদি না এই ভিডিওটা পুরোপুরি ডিলিট করে দেওয়া হতো। এটা ওয়াইআরএফ থেকে পুরোপুরি ডিলিট করে দেওয়া হয়েছে। এবার তখনই এরকম জিনিস ডিলিট করানো হয় যখন সত্যি এরকম একটা অফিসিয়াল কনফার্মেশন থাকে, যখন একটা প্রোডাকশন অফিসিয়াল কনফার্মেশন কিছু একটা রয়েছে যে হ্যাঁ আমরা এটা অ্যানাউন্স করবো, সেটা যখন আগে ভাগে ছড়িয়ে পড়ে তখনই কিন্তু তারা ডিলিট করে। যদি এটা যেমন এমনি মজার ছলে বলে থাকতো, কিছু যায় আসতো না ওয়াইআরএফ এর, যায় আসতো না। এবং এটাই কিন্তু স্ট্র্যাটেজি, এটাই হচ্ছে মার্কেট গরম করা, এবং এটা ওয়াইআরএফ ভালো করে। এবং এটাও হতে পারে হয়তো জন আব্রাহামকে আমরা দেখতে পেতে পারি, হতেই পারে, সবটাই হতে পারে। ওয়াইআরএফ একটা ভয়ঙ্কর প্রোডাকশন হাউস, এবং সেখানে যদি এসআরকে যুক্ত থাকে, তাহলে দুজন মিলে ভয়ঙ্কর রকম স্ট্র্যাটেজি বার করে। তো এবার দেখা যাক কি হয় ফাইনালি। আমি তো চাই হোক, এবং ওয়াইআরএফ ধুম 4 করলে এসআরকে ছাড়া এখন আমার মনে হয় না অন্য কাউকে নেবে বলে। কারণ ধুমের এটা স্ট্র্যাটেজি হচ্ছে, যখনই যে সব থেকে যে হিরো ট্রেন্ডিংয়ে থাকে, যে ব্লাস্ট করছে বক্স অফিসে, তাকেই ধুমের ভিলেন করা হয়। ধুম অনেক ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল, তখন জন আব্রাহামের নতুন ফেস ছিল। কিন্তু ধুম 2 যখন হলো, তখন ঋত্বিক তার কেরিয়ারের সেরা পর্যায়ে ছিল, বলিউডে ব্যাক টু ব্যাক হিট দিচ্ছে। যখন ধুম 3 হলো, তখন আমির খান রেকর্ড ব্রেকার ছিল। যদিও এই লজিক অনেকে বলতে পারে তারা সালমান খানকে নিয়ে হয়নি কেন, সেটা একটা লজিক যদিও। তবে সালমান খানকে আমার মনে হয় না নেওয়া হবে, কারণ টাইগার 3 তাদেরকে সেই সফলতা দিতে পারেনি যেটা পাঠান দিতে পেরেছে। তো আমার মনে হয় অবশ্যই নেক্সট চয়েস এসআরকে। এবং যে কারণে এসআরকে এই বছর কোনো সিনেমা আনবে না, আমার মনে হয় এসআরকে এবার তার জন্মদিনে হয়তো ধুম 4 অ্যানাউন্সমেন্ট করতে পারে, 2024-এর জন্মদিনে বা তার আগেও। খুব বড় সড়ো চান্স রয়েছে, এবং আজকের পর তো লোক অফিসিয়ালি ধরে নিচ্ছে যেটা হতে পারে। এবং যেহেতু এটা ডিলিট করানো হয়েছে, আরও ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ ডিলিট কেন করালো, তাহলে কি অফিসিয়াল কনফার্মেশন তারা নিজেরা জানাতে চায় বলে আগে থেকে চাইছে না ভাইরাল? কারণ অন্য কেউ করলে এটা ফেক খবর ছড়িয়েছে কি যায় আসতো, হয়তো আসল খবরই এটা, যে কারণেই হয়তো তারা আগে থেকে এটা সরালো। তো দেখা যাক কি হয়। তো এটাই ছিল আজকে সব থেকে বড় আপডেট। আমি নিজে খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে, এটা হলে খুব খুশি হব। এবং এসআরকে যদি ভিলেন হলে কি করতে পারে, কোনো হিরো তার সামনে টিকতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে ধুম 4, যেটা ভারতের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি, সেটা যদি ভিলেন হয়ে এসআরকে আসে, ভাই ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। এবং সেটা তো বক্স অফিসে, মানে ইন্ডিয়ান বক্স অফিসে না 1000 কোটি করে দেয়। তো দেখা যাক কি হয়। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।